যে একটা মানুষের ভিতরে যে শক্তি আছে এটা যদি জাগিয়ে দেওয়া যায়, তাহলে সে তার স্বপ্নের চাইতে অনেক বেশি বড় হইতে পারবে। ভারতে কলকাতায় কলকাতায় একজন ব্যক্তি বেলুন বিক্রি করতো। আমরা ঈদের সময় বেলুন কিনি না? তো একটা ক্ষুদ্র শিশু, ছোট্ট বাচ্চা ওই বেলুন বিক্রেতাকে জিজ্ঞেস করছে যে আঙ্কেল, এই বেলুন তো আগে যে বেলুনটা উঠলো এটা সাদা ছিল, এই কালো বেলুনটা কি উড়বে? তো ওই বেলুন বিক্রেতা বললো যে রে বাবা, এটা তো রঙের জন্য ওড়ে না, এটার ভিতরে একটা শক্তি আছে, এনার্জি আছে। এই বেলুনের ভিতরে হিলিয়াম গ্যাস, এটা একটা এনার্জি, শক্তি। এই শক্তির জন্য হিলিয়াম গ্যাস তার শক্তি দিয়ে এই বেলুনটাকে আকাশে শূন্যে উড়িয়ে নিয়ে যায়। তো একটা মানুষ আসলে কার গায়ের রং কি, কে কোন পরিবারে জন্মগ্রহণ করেছে, কোন গ্রামে জন্মগ্রহণ করেছে, ইট ডাজেন্ট ম্যাটার। সে বড় হবে কি হবে না তার ইচ্ছা শক্তির উপর ডিপেন্ড করে। সুতরাং আমি যদি বড় কিছু হতে চাই, তাহলে আমাকে সেই স্বপ্নটা দেখতে হবে যে আমি বড় কিছু জীবনে কিছু হব। তার জন্য লাইফের একটা ডিসিশন নিতে হবে, জীবনের একটা সিদ্ধান্ত নিতে হবে। সেটা হচ্ছে নিজের মৌলিকত্ব ঠিক রেখে, আমার জীবন, আমার ধর্ম, আমার বিশ্বাসের সাথে মৌলিকত্ব ঠিক রেখে যে কোনো পড়াশোনা, পৃথিবীর যে কোনো প্রান্তে পড়াশোনা করে যাওয়ার স্বপ্ন দেখা। ঠিক আছে? তো আজকে আমরা যারা এখানে বসে আছি, আমরা অ্যাডভোকেট হয়েছি, আসলে আমরা কিছুই হইতে পারি নাই। আমরা মনে করি যে এখানে যারা বসে আছে এরা অপার সম্ভাবনা, সকল প্রতিবন্ধকতাকে মারিয়ে তোমরা সবাই বড় কিছু হবে। সেই হওয়ার পন্থাটা কি? সেই হওয়ার পন্থাটা হচ্ছে পড়াশোনা। পড়াশোনার কোনো বিকল্প নাই। মানে আজকের পৃথিবী এত কম্পিটিটিভ, এত প্রতিযোগিতাপূর্ণ, তুমি যদি পড়াশোনা না করো, তোমাকে এই একদম আমরা যে প্রত্যন্ত গ্রাম ব্যক্তি হিসাবে তুমি প্রত্যন্ত থেকে যাব। আমরা কিন্তু খুবই প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করি, আমাদের যোগাযোগ ব্যবস্থা নাই, আমাদের এখানে খুব যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান নাই, এই গ্রামে নাই, পুরো অঞ্চলেই নাই, শিক্ষা প্রতিষ্ঠান নাই, যেগুলো আছে এগুলো বিল্ডিং। তো আমাদেরকে বড় হইতে গেলে এই যে অপ্রতুল সুযোগ, এই অপ্রতুল সুযোগের ভিতরেও নিজেদেরকে অত্যন্ত যোগ্য সুনাগরিক তৈরি করতে হলে কি করতে হবে? প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। এই পড়াশোনা শুধু ক্লাসের পড়াশোনা না, শুধু ক্লাসে 1 নম্বর হওয়া না। পৃথিবীতে যত সাহিত্যিক আছে, যত লেখক আছে, সব লেখকের সাথে পরিচিত হইতে হবে। শুধুমাত্র ক্লাসে 1 নম্বর হওয়া আর অমুক ভাই বলছে, যেখানে যা পাওয়া যায় সেখানেই বলতে হবে। আমাকে এক ভাই বলছিল যে উনি জাজ হয়েছে, জাজ ম্যাজিস্ট্রেট, বিচার কাজ করেন। তো ওনার মা কি বলছে, ওনার মা তাকে প্রতি পরীক্ষা শেষ হয় না, আমাদের সেমিস্টার পরীক্ষা, এক বস্তা বই নিয়ে এসে দিত। ওই ছেলে সবাই যখন খেলাধুলা করতো, ওই ছেলে বৈশা বই পড়তো, বোধ হয়ে পড়াশোনা করতো। তো ওই ছেলে যখন পরীক্ষার আগে ভাইবা দিতে গেছে, তখন স্যাররা বলছে তুমি যদি চাও বিশ্বজয় করতে পারবা। তারা বলছিল তার কথা বলার যোগ্যতা, তার লেখার যোগ্যতা, তার চিন্তার দক্ষতা, এগুলা পড়াশোনা ছাড়া সম্ভব হয় না। কাটা গাছে আঙ্গুর হয় না, তোমাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আর আমাদেরকে সেই স্বপ্ন না দেখলে নিজেকে পরিবর্তন করতে পারবো না। আর একজন ব্যক্তি নিজে পরিবর্তন না হইলে তোমরা যত বড় কথাই বলি না কিনা, সমাজের তো দূরের কথা, পরিবারের জন্য বোঝা হয়ে যায়। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? পড়াশোনা না করে সকালবেলা খেলতে যাইতে হবে, মক্তব বাদ দিয়ে স্কুলে গিয়ে ডং করতে হবে, পিছনের বেঞ্চে বসতে হবে নাকি না? কোথায় বসতে হবে? সামনে বসার প্রতিযোগিতা করতে হবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। আর বড় মানুষ হওয়া মানে কি লম্বায় বড় হওয়া? তাহলে কি জ্ঞানে যোগ্যতায় বড় হওয়া। আর সেই বড় হওয়ার বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। পৃথিবীতে সবচেয়ে বেশি বড় হয় আমার দৃষ্টিতে সেই বড় হয় যে ইসলামিক স্কলার। পৃথিবীতে হাজার হাজার ডাক্তার আছে, পৃথিবীতে লক্ষ লক্ষ অ্যাডভোকেট আছে, লক্ষ লক্ষ শিক্ষক আছে, কিন্তু লক্ষ লক্ষ আলেম নাই। দেখো একটা অঞ্চলে একজন আলেম যে আলেমকে সারা দেশে চিনে, এরকম আলেম নাই, খুব কম। তো একটা সমাজের ডাইভার্সিটি, বিভিন্ন সেক্টরে তো স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন নিয়ে নিজেদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এখানে যারা আছেন, সম্মানিত মুরব্বী যারা আছেন, তাদের দিক নির্দেশনা নিতে নিজে যাইতে হবে। ঠিক আছে? ঠিক আছে, সবাই দোয়া করবে আমার জন্য, তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।